স্বাগতম বন্ধুরা ফিল্মো ক্র্যাকার্স চ্যানেলে। আজকে আমরা একটা এমন কাহিনী শুনতে যাচ্ছি যেখানে একটি অনাথ শিশু কিভাবে একটি ভালো দানবের সাথে মিলে করলো মানুষ খাওয়া দানবদের পরাজয়। 2016 সালে মুক্তি পাওয়া এই ডিসনি মুভিটির IMDb রেট 10-এর মধ্যে 6.3। মুভির শুরুতেই আমরা একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি যার নাম সোফি, যে একটি অনাথ আশ্রমে থাকে এবং সোফির ঘুম না আসার রোগ ছিল, যার কারণে সে সারা রাত অনাথ আশ্রমেই ঘুরে বেড়াতো। আর তার সাথে সাথে অন্য বাচ্চাদের মতো তারও ওই একই ভয় ছিল যে রাতে কোনো এক বড় দানব আসবে আর বাচ্চাদের তুলে নিয়ে যাবে, তারপর তাদের মেরে খেয়ে নেবে। এরপর সোফি একটি বিড়ালের আওয়াজ শুনতে পায়। যেহেতু সোফির ঘুম আসে না, তাই সে ব্যালকনি থেকে দেখতে যায়। তারপর সে দেখতে পায় যে কিছু বিড়াল ডাস্টবিন ফেলে দেয়, আর তার কিছুক্ষণ পরে একটি বিশাল বড় হাত সেই ডাস্টবিনটি তুলে দেয়। আর তারপর দেয়ালের পিছন থেকে একটি বিশাল দানব বেরিয়ে আসে। সোফি সেই দানবটিকে দেখে ফেলেছিল, আর দানবটিও সোফিকে দেখে ফেলেছিল। সোফি সেই বিশাল দানবটিকে দেখে ভয়তে পালায় আর নিজের বিছানায় চলে আসে। আর তারপর দানবটি জানলা দিয়ে হাত ঢুকিয়ে সোফিকে তুলে নেয় আর সে চলে যেতে শুরু করে। সেই সময় একটি গাড়ি সামনে দিয়ে চলে আসে আর সে নিজেকে লুকিয়ে নেয়, কারণ তারা কোনো মানুষদের সামনে আসতো না। তারপর সবার নজর থেকে বেঁচে আর সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে চলে আসে একটি অন্য দুনিয়াতে। আর এই দুনিয়াটি ছিল দানবদের দুনিয়া, আর সেই দুনিয়াতে শুধু দানবরাই থাকে। তারপর সোফি দেখলো যে ওই দানবটির ঘরের প্রতিটি জিনিসই ঠিক দানবের মতোই বড় বড়। সোফি পালানোর চেষ্টা করে, কিন্তু দানবটি তাকে ধরে ফেলে, বলে এখান থেকে পালানোর কোনো রাস্তাই নেই, সুতরাং তোমাকে এখানেই থাকতে হবে। সোফি দেখে যে একটি বৃদ্ধ দানব। দানবটি সোফিকে একটি ফ্রাইং প্যানে রেখে দেয় আর বলে আমার প্রচুর খিদে পেয়েছে, আর সে খাবার তৈরি করতে লেগে যায়। আর সোফি ভাবে যে দানবটি বোধহয় তাকেই খাবে। তার কিছুক্ষণ পরে অন্য দানবদের আওয়াজ শুনতে পেয়ে সোফি জিজ্ঞেস করে সেই বৃদ্ধ দানবটিকে যে এখানে আর অন্য কোনো দানবরা থাকে কিনা। আর সেই বৃদ্ধ দানবটি বলে হ্যাঁ, আর ওই দানবগুলি মানুষ খেকো, যারা কিনা মানুষ খায়। আর ওদের সামনে কোনো মানুষ এলে ওরা কাঁচাই খেয়ে নেয়, কারণ ওদের মধ্যে কোনো মায়া দয়া নেই। তখন সোফি ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে তাহলে কি তুমিও আমাকে খেয়ে নেবে? তখন তার উত্তরে বৃদ্ধ দানবটি বলে যে আমি মানুষ খাই না, শুধু সবজি খাই, তা খেতে ভালো না হলো। এর থেকে বোঝা যায় যে বৃদ্ধ দানবটি একটি ভালো দানব, যার মধ্যে মানুষদের প্রতি মায়া মমতা আছে। তখন সোফি বলে যে তাহলে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? তখন বৃদ্ধ দানবটি বলল তুমি আমাকে দেখে নিয়েছিলে তাই। তুমি যদি আমাদের কথা অন্যদের বলে দিতে তাহলে মানুষরা এখানে এসে যেত আর সমস্ত দানবের সাথে সাথে আমাকেও মেরে ফেলতো। তাই তুমি এখন থেকে এখানেই আমার সাথেই থাকবে সারা জীবন। তখন সোফি বলে না, আমি তো কোনো না কোনোভাবে এখান থেকে পালিয়ে যাবই। তখন বৃদ্ধ দানবটি বলল এই ভুল ভুলেও করো না, কারণ বাইরে বসে থাকা দানবরা তোমাকে ছাড়বে না। তারপর সেই বৃদ্ধ দানবটি সোফিকে একটি ঝুড়ির মধ্যে রেখে দেয়, বলে তুমি একটু বিশ্রাম করে নাও। কিন্তু সোফির তো ঘুমিয়ে আসতো না। সোফি ওই ঝুড়ি থেকে দেখলো যে বৃদ্ধ দানবটি কয়েকটি বোতল বের করলো, যাতে কিছু একটা জল করছিল। তখন সোফি জিজ্ঞেস করলো যে এগুলো কি? তখন দানবটি বলল যে এতে স্বপ্ন আছে। তখন সোফি বলল ও তাহলে তো এ আমার কোনো কাজেরই নয়, কারণ আমার তো ঘুমিয়ে আসে না, তো স্বপ্ন কি করে দেখ। তারপর দানবটি একটা বই পড়তে শুরু করে দেয়, যেটা ছিল সোফির। তাতে অনেক কাহিনী লেখা ছিল। তারপর দানবটি বই পড়তে পড়তে সোফি ঘুমিয়ে পড়ে। তারপর দানবটি একটি স্বপ্নের বোতল খোলে। এরপর হঠাৎ করে সোফির ঘুম ভেঙে যায়, আর সোফি যখন দেখে দানবটি ঘুমাচ্ছে তার সুযোগ নিয়ে সোফি পালিয়ে যায়। আর ঠিক পালানোর সময় একটি খারাপ দানব সোফিকে ধরে নেয় আর খাওয়ার জন্য মুখে ভরতে লাগে। তখন সোফি বলে না, আমাকে খেও না, দয়া করে আমাকে খেও না। ঠিক তখনই হঠাৎ করে সোফির ঘুম ভেঙে যায়। সোফি বলে আমি জানি বৃদ্ধ দানব, এটা তুমিই করেছো, কারণ না তো আমার ঘুম আসে, না তো আমি স্বপ্ন দেখতে পারি। তখন বৃদ্ধ দানবটি বলল আমাকে এটা করতে হলো কারণ যাতে করে তোমাকে বোঝাতে পারি যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাইরে কত খারাপ দানব আছে, যেটা তোমার জন্য কত বিপজ্জনক। আর যাতে করে আমি তোমাকে বোঝাতে পারি যে ওই খারাপ দানবদের থেকে অনেক ছোট আমি আর বৃদ্ধ, তাই আমি ওদের সাথে লড়তেও পারবো না। এরপর যখন সোফি আর বৃদ্ধ দানবটি কথা বলছিল এই সব নিয়ে, ঠিক এই সময় একটি খারাপ দানব চলে আসে। আর দানবটি বলে যে ওই বেনো, তুই কার সাথে কথা বলছিলিস বল। খারাপ দানবটি বৃদ্ধ দানবটিকে বেনো বলতো, কারণ বৃদ্ধ দানবটি ছিল অনেক ছোট ওই খারাপ দানবদের থেকে। সেই সময় সোফি লুকিয়ে যায় একটি বড় বোতলের পিছনে,
খারাপ দানবটি এসেছিল বৃদ্ধ দানবের কাছে তার হাতে কেটে যাওয়া স্থানটিকে ঠিক করানোর জন্য। যেহেতু দানবটি মানুষ খেকো ছিল, তাই সে সোফির গন্ধ পাচ্ছিল। সে তন্ন তন্ন করে সোফিকে খুঁজতে লাগলো। তখন সোফি একটি সবজির মধ্যে ঢুকে পড়ে, আর দানবটি সেই সবজিটি তুলে নেয় আর খেতে লাগে, কারণ সে মানুষ মানুষ গন্ধ পাচ্ছিল আর সেই সবজিটি তার ভালো লাগছিল। তখন বৃদ্ধ দানবটি বলে যে, তুমিই তো মানুষ খেকো দানব, তুমি আবার কবে থেকে সবজি খেতে শুরু করলে? এই কথা শুনে খারাপ দানবটির মনে পড়ে যায় যে সে তো মানুষ খায়। তখন সে সবজিটি ফেলে দেয়। তারপর দানবটি চলে যায়। এরপর বৃদ্ধ দানবটি এক জায়গায় যাওয়ার ছিল, আর তখন সোফি জিজ্ঞেস করে যে, তুমি কোথায় যাচ্ছ? তখন বৃদ্ধ দানবটি বলে, একটি গুরুত্বপূর্ণ কাজে আমাকে যেতে হবে, কিন্তু সে বলে না যে ঠিক কোন কাজে। তারপর সোফি অনেকবার জিজ্ঞেস করাতেই বৃদ্ধ দানবটি বলে যে, আমি স্বপ্ন ধরতে যাচ্ছি, তুমি এখানে থাকো। কিন্তু সোফি বারবার করে তাকে তার সাথে নিয়ে যেতেই বলছিল, কিন্তু বৃদ্ধ দানবটি মানা করে বলল যে, না, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না আমার সাথে, কারণ বাইরে খারাপ দানবগুলি যদি জেগে যায় আর তোমার গন্ধ পেয়ে যায়, তখন আমি আর কিছুই করতে পারবো না। কিন্তু বারবার করে সোফির জেদ করাতে সেই বৃদ্ধ দানবটি সোফিকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়ে যায়। তারপর যখন ওরা যেতে শুরু করে, তখনই ওই খারাপ দানবগুলি উঠে পড়ে আর বলে যে, তুই কোথায় যাচ্ছিস বেনো? তখন বৃদ্ধ দানবটি বলে, আমি আমার কাজে যাচ্ছি। তখন ওই খারাপ দানবগুলি বলে যে, আমরা চাই না যে তুমি ওই মানবদের দুনিয়ায় যাও, কারণ কোনোভাবে যদি ওরা জানতে পেরে যায় আমাদের দুনিয়ার কথা, তাহলে আমাদের জন্য এখানে বেঁচে থাকা বিপজ্জনক হয়ে যাবে। তারপর ওই খারাপ দানবগুলি বৃদ্ধ দানবটিকে নিয়ে খেলা করতে শুরু করে দেয়, আর এর ফাঁকে সোফি একটি গাড়িতে লুকিয়ে পড়ে। তারপর বৃদ্ধ দানবটি আকাশের দিকে ইশারা করে বলে যে, দেখো, বৃষ্টি আসতে চলেছে। যেহেতু ওই মানবকেকো দানবগুলি জলকে খুব ভয় পেত, আর তখনই বৃষ্টি পড়া শুরু হয়, আর ওই খারাপ দানবগুলি বৃদ্ধ দানবকে ছেড়ে লোকাতে শুরু করে। আর সেই সুযোগে বৃদ্ধ দানবটি সোফিকে ব্যাগে নিয়ে পাহাড়ের উপরে চড়া শুরু করে, আর আস্তে আস্তে তারা অনেক উপরে উঠে যায়। তখন সোফি বলে যে, ওই তারাগুলো কি সুন্দর, তাই না? তখন বৃদ্ধ দানবটি বলে যে, আমি তো ওদের কথা শুনতে পাই, আমি এই দুনিয়ার সমস্ত কিছুর কথা শুনতে পাই, এমনকি গাছের কাহিনী, পিঁপড়ের কাহিনী, সবার গান, কারণ আমার কান অনেক তীক্ষ্ণ। তখন সোফি বলে, আমার তো বিশ্বাসই হয় না। তখন বৃদ্ধ দানবটি বলে যে, এটাই সত্যি। তারপরে দুজনে একটি হ্রদের কাছে এসে ওই জলে ঝাঁপ দেয়, আর দুজনে ঠিক ওই হ্রদ বা পুকুরের ঠিক বিপরীত দিকে পৌঁছে যায়, যেটা ছিল একটি স্বপ্নের দুনিয়া। তারপর সোফি দেখতে পায় একটি বড় গাছ, যেখান থেকে স্বপ্ন ঝরে ঝরে পড়ছিল। আর তারপর তারা দুজনে মিলে অনেক স্বপ্ন ধরল, যার মধ্যে খারাপ ভালো দুই রকমের স্বপ্ন ছিল। তারপর তারা দুজনেই স্বপ্ন ধরার পর আবার ফিরে গেল দানবদের দুনিয়ায়, আর এর মধ্যে তাদের ভিতরে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। এরপর যেতে যেতে বৃদ্ধ দানবটি তার জীবনের দুঃখের কাহিনী সোফিকে শোনায়, বলে যে, আমাকে এখানে সবাই বেনো বেনো বলে ডাকে, কিন্তু এর মধ্যে একজন ছিল যে আমাকে বড় বন্ধুসুলভ দানব, মানে বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলে ডাকতো। তখন সেই কথা শুনে সোফি বলে, আজ থেকে তাহলে আমিও তোমাকে বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলেই ডাকবো। এরপর তারা স্বপ্ন ধরার পর শহরে চলে গেল, আর বিগ ফ্রেন্ডলি জায়েন্ট মানে বিয়ের যে ঘুমান্ত বাচ্চাদের ভালো ভালো স্বপ্ন দিতে লাগলো, যাতে করে সবাই ভালো ভালো স্বপ্ন দেখতে পারে। এখানে দেখছি বিএফজি হলো একটি ভালো দানব, যে কিনা স্বপ্নের কাছ থেকে স্বপ্ন নিয়ে এসে ভালো ভালো স্বপ্ন দেয়, যাতে করে ঘুমের মধ্যে হোক তারা যেন একটু আনন্দ পায়। তারপর সোফি বিএফজিকে বলে যে, তোমাকে কি এই স্বপ্ন ধরার সম্পর্কে তোমার মা বাবা জানিয়েছে? তখন বিএফজি বলে, দানবদের মা বাবা হয় না। তখন সোফি জিজ্ঞাসা করে, বিএফজি, তোমার বয়স কত? তখন বিএফজি বলে, আমার বয়স ততটা যতটা বয়স এই দুনিয়া, মানে এই দুনিয়ায় যখন থেকে সৃষ্টি হয়েছে ঠিক তখন থেকেই দানবদের সৃষ্টি, কিন্তু তারা মানুষদের কাছ থেকে লুকিয়ে থাকে। তারপর তারা যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সোফি বলে যে, আমার চাদর কোথায়? মানে সোফির চাদর ওই দানবদের দুনিয়াতেই রয়ে গিয়েছে। তখন বিএফজি বলে, আমি আর তোমাকে ওই দানবদের দুনিয়ায় নিয়ে যেতে পারবো না, কারণ এতক্ষণে বোধহয় ওই খারাপ দানবরা জানতে পেরে গিয়েছে যে আমার সাথে একজন মানুষও আছে। তারপর বিএফজি বলে, অনেক বছর আগে একটি বাচ্চার সাথে দেখা হয়েছিল, যে ছিল ঠিক তোমার মতোই সরল নিষ্পাপ, আর সেও ঠিক তোমার মতোই আমাকে দেখে ফেলেছিল বলে আমি তাকেও দানবদের দুনিয়া নিয়ে গিয়েছিলাম, আর ওই বাচ্চাটি আমাকে পড়তে শিখিয়েছিল। আর তুমি যে জ্যাকেটটা পরে আছো সেটিও ওই সরল নিষ্পাপ বাচ্চাটার, কিন্তু আমি ওকে ওর দুনিয়াতে ফিরিয়ে দেওয়ার আগে যা হয়েছিল, বা আমার ছোট্ট বন্ধুর সাথে ওই দানবরা যা করেছিল,
তা তোমার সাথে হোক আমি চাই না, কারণ তুমিও তো এখন আমারই বন্ধু। তারপর বিএফজি সোফিকে সেই অনাথ আশ্রমেই ছেড়ে চলে যায়। সোফি বারবার বিএফজির সাথে যাওয়ার বায়না পড়লেও বিএফজি এবারে শোনে না। এরপর সোফি ব্যালকনি থেকে ঝাঁপ দেয় আর বিএফজি সোফিকে ধরে নেয়, কারণ সোফি জানতো যে বিএফজি তাকে কিছু হতে দেবে না। এইভাবে সে রাজি করিয়ে নেয় বিএফজিকে দানবদের দুনিয়াতে সোফিকে আবার নিয়ে যাওয়ার জন্য। এইদিকে অন্যান্য দানবরা লুকিয়ে অপেক্ষা করছিল বিএফজি, কারণ তাদের এইটুকু ধারণা হয়ে গিয়েছিল যে বিএফজির সাথে কোনো না কোনো মানুষ আছে। এরপরে দানবগুলো বিএফজিকে জিজ্ঞেস করেছিল যে কোথায় লুকিয়ে রেখেছিস, কে আছে। তারপর দানবগুলো ব্ল্যাঙ্কেটের গন্ধ শুকে শুকে বিএফজির ঘর চেক করতে লাগে। এরপর পুরো ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে দেয়। ঠিক সেই সময়তেই বিএফজি সোফির ওই ব্ল্যাঙ্কেট জ্বালিয়ে দেয়, যাতে করে সোফির গন্ধটা চলে যায়। তারপরে সব দানবগুলোকে চলে যেতে বলে। সোফি দেওয়ালে টাঙানো একটি ছবি দেখতে পায়, যেটা একটি রানীর ছবি ছিল। তারপর সোফির মাথায় একটি বুদ্ধি আসে, আর তারপর সোফি বলে, বিএফজি তুমি রানীর জন্য একটি স্বপ্ন তৈরি করো, যেখানে এই দানব দুনিয়ার মানুষকে কেউ দানবদের দেখাবে যারা বাচ্চাদের খেয়ে নেয়। আর সেই স্বপ্নের মধ্যে আমাদের দুজনকেও রেখো, যাতে করে রানী আমাদের দুজনকে চিনে নেয় সহজে। এরপর বিএফজি এমন একটি স্বপ্ন বানায় যাতে সমস্ত ভয়ানক দানবগুলো ছিল যারা বাচ্চাদের খেয়ে নিচ্ছিল, আর তার মধ্যে সোফি আর বিএফজিকেও সামিল করে। তারপর রানীর বাড়ির কাছে চলে যায় দুজনে, আর রানীর ঘুমের মধ্যে বিএফজি সেই স্বপ্নটিকে দিয়ে দেয়। রানী সমস্ত স্বপ্নটিকে দেখে, যেটা বিএফজি রানীকে দেখাতে চেয়েছিল। রানী ঘুম থেকে উঠে এই সমস্ত স্বপ্নটি তার দেখভাল করা মেয়েটিকে বলে। তখন মেয়েটি বলে, চিন্তা করো না রানীমা, ওইটা শুধুমাত্র আপনার একটি সাধারণ স্বপ্ন ছিল। তারপর যখন দেখভাল করা মেয়েটি একটি খবরের কাগজে পড়ে যে কাল রাতে অনেক বাচ্চা হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছে, ঠিক যেমনটি রানী তার স্বপ্নে দেখেছিল। তখন রানী বলে, পর্দাগুলো সরাও। আর ঠিক সেই সময় জানলায় সোফি দাঁড়িয়েছিল। সোফিকে আর বিএফজিকে ওই স্বপ্নের মধ্যেই দেখেছিল, তাই রানীর সোফিকে চিনতে অসুবিধা হয়নি। তারপর সোফি রানীকে সব ঘটনা খুলে বলে, আর তার সাথে সাথে রানীর কাছে কথা নেয় যে বিএফজির যেন কোনো ক্ষতি না হয়। আর তখনই বিএফজি রানীর সামনে আসে আর রানীমার সামনে মাথা নত করে। দানবদের একটি মজার ব্যাপার ছিল যে দানবরা মানুষদের মতো সঠিক শব্দ বলতে পারতো না, তারা উল্টোপাল্টা শব্দ বলতো। তারপর রানীমা দুজনকে খুব ভালো করে স্বাগতম জানায় আর খুব ভালো একটা ভোজনের আমন্ত্রণ দেয়। তারপর বিএফজি রানীমাকে দানবদের দুনিয়াতে বড় বড় 9টি দানব আছে বলে, যারা কিনা মানুষ খায় এবং বাচ্চাদেরও খেয়ে নেয়। এই কারণে রানীমা তাদের সাহায্য করার জন্য রাজিও হয়ে যায়। তারপর রানীমা একটি বড় সৈন্যদের দল তৈরি করে, যারা বিএফজির সাহায্যে হেলিকপ্টার করে দানবদের দুনিয়ায় ঢুকে পড়ে। তারপর সবাই একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে তাদের পরিকল্পনা মতো। তাদের পরিকল্পনা ছিল এই যে বিএফজি একটি স্বপ্ন তৈরি করবে দানবদের জন্যে, তাতে বিএফজি দানবদের জন্য লজ্জা আর অনুশোচনা দিয়ে দেবে, যাতে করে ওই দানবরা নিজেদের ওই খারাপ কাজের জন্যই অনুশোচনা করে। আর বিএফজি সেরকম একটা স্বপ্ন তৈরিও করে নেয়। কিন্তু যখন বিএফজি ওই স্বপ্নগুলো ওই দানবদের দিতে যায়, তখন বিএফজির মনে পড়ে যে তার সেই যন্ত্রটি যেটা দিয়ে স্বপ্নগুলো দেবে সেটা তো রানীমার মহলেই ফেলে এসেছে। ওই যন্ত্রটি ছাড়া সেই কাজ করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যেত, কারণ দানবদের কাছে যেতে হবে তার জন্যে। তখনই সোফি সাহস করে ওই স্বপ্নের জারটি নিয়ে যায় যেখানে দানবরা ঘুমাচ্ছিল। ঠিক সেই জারটি খোলার আগে দানবদের লিডার উঠে পড়ে, আর সোফিকে ধরার আগেই সোফি ওই জারটি ভেঙে দেয়, আর স্বপ্নগুলো ওই সব দানবদের মধ্যে ঢুকে যায় যারা ঘুমাচ্ছিল। আর যখন ওই সব দানবগুলো ওঠে, তখন তাদের খারাপ কাজের জন্য অনুশোচনা হচ্ছিল, কিন্তু যেহেতু ওই লিডার দানবটি জেগেছিল, তাই তার কোনো অনুশোচনাই হচ্ছিল না। আর যখন সোফির ওপরে আক্রমণ করে ওই লিডার দানবটা, ঠিক তখনই ঠিক সময়তেই বিএফজি সামনে এসে যায় আর সোফি পালায়। যেহেতু বিএফজি ওই দানবদের থেকে অনেক ছোট ছিল, তাই বিএফজিকে হাতে তুলে নেয় ওই দানব। তখনই রানীমা তার সৈন্যদলদের নিয়ে চলে আসে আর আক্রমণ করতে লাগে, আর অবশেষে ওই দানবগুলোকে ধরে সমুদ্রের মাঝ বরাবর একটি দ্বীপে ছেড়ে দেয়। আর যেহেতু দ্বীপটির চারিদিকে জল ছিল, তাই ওরা পালাতেও পারবে না, কারণ ওরা জলকে ভয় করে। আর রানী তাদের জন্য কিছু সবজি আর শস্য রেখে দেয়, যেটা খেয়ে ওরা বেঁচে থাকতে পারে। আর
তার সাথে কিছু সবজির বীজও ফেলে দেয়, যাতে তারা সবজি চাষ করে সেটা খেয়ে বাঁচতে পারে। যদিও দানবদের ওই সবজি খেতে একদমই ভালো লাগতো না, তবুও বেঁচে থাকার জন্য ওই সবজি খেতেই হবে, ওই দ্বীপের মধ্যেই থাকতে হবে। এরপর আমরা সোফিকে ঘুমিয়ে থাকতে দেখছি, যে কিনা আর আশ্রমে থাকে না, এখন সে রানীর মহলেই থাকে। আর এখানে সে অনেক হাসি খুশি থাকে। আর সে এখন যখন তখন বিএফজির সাথে দেখা আর কথাও বলতে পারে, কারণ বিএফজি বলেছিল যে বিএফজি দুনিয়ার সমস্ত আওয়াজ শুনতে পায়। আর এখন বিএফজি ও দানবদের দুনিয়ায় একা। আর বিএফজি এখন ওই একটি সবজি ছাড়াও আরও অনেক অন্যান্য সবজি চাষ করতে লাগে। আর বিএফজিও এখন নিজের জীবনে অনেক খুশি। সোফি এখন প্রত্যেক সকালে জানলার কাছে এসে বিএফজিকে গুড মর্নিং বলে, যেটা বিএফজি শুনে নেয় আর উত্তর দেয়। আর এই সুন্দর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট।